নিজের সন্তানের মঙ্গলের জন্য আমিও আজকে উপোস করেছি, নীল পূজার উপোস। আমার মেয়ে হওয়ার পর এই প্রথম আমার নীল পূজার উপোস করা। আগে শুনতাম শুধু ছেলের মায়েরাই নাকি নীল পুজো করে, কিন্তু আমার শাশুড়ি বলল প্রত্যেক সন্তানের মায়েরাই এই পুজোটা করতে পারে। কিন্তু যদিও আমি আমার মাকে কোনোদিনও এই পুজোটা করতে দেখিনি, তাই আমি ভাবলাম আমি কেন এই পুজোটা করব না। আমার মেয়ে হয়েছে তো কী হয়েছে, আমিও এই পুজোটা করব তার মঙ্গলের জন্য, পুরো পরিবারের মঙ্গলের জন্য। তাই সকাল সকাল আমিও আমার ঘরের কিছুটা কাজ করে আমার মেয়ের সাথে একটু খেলাধুলো করছিলাম, আর ওদিকে আমার শাশুড়ি মাও কাজ করছিল। আমার শাশুড়ি মাও উপোস ছিলেন, কিন্তু তিনি বাড়িতেই জল ঢেলেছেন। এরপর সন্ধেবেলায় আমি চলে গেলাম আমাদের বাড়ির নিকটবর্তী এক মন্দিরে পুজো দিতে। আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম আমি শিব মন্দিরে যাব, বাবার মাথায় জল ঢালবো। তো আজকের দিনটাও ভালো ছিল, তিথিটাও ভালো ছিল। তো আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট মেয়েকে নিয়ে চলে গেলাম মন্দিরে। আমার পুজো হয়ে গিয়েছে, আর এদিকে দেখতেই পাচ্ছ মন্দিরে প্রচুর ভিড় ছিল। আমার পুজোর পর আমি এদিকে আমার মেয়ের নামে ঘিয়ে প্রদীপ জ্বালাচ্ছিলাম, আর আশেপাশে সবাই মোমবাতি ধূপকাঠি দেখাচ্ছে। এখানে বাবা ভোলেনাথের সাথে মা কালীরও মন্দির রয়েছে, তো সেখানেও আমি অঞ্জলি দিয়ে পুজো দিয়ে নিয়েছি। মাকে আমার সবসময়, আমি জানি মা আমার পাশে ছিলেন, আছে আর থাকবেও। তো মাকে আমার এতটুকুই বলা, মা যেন সবার মঙ্গল করুক, আমার মেয়ের মঙ্গল করুক, আমার স্বামীর মঙ্গল করুক, পুরো পরিবারের মঙ্গল করুক। তো এই বলেই আমার আজকে উপবাসটা করা আমার মেয়ের মঙ্গলের জন্য। তো এদিকে দেখে নাও, এদিকে মায়ের মন্দিরটা রয়েছে, তো এখানেও আমি একটু ধূপকাঠি ঘুরিয়ে নিলাম। এরপর সেখানে পুজো দিয়ে আমি বাড়িতে গেলাম। এই ছিল আজকের আমার ছোট্ট ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর এরপরেও অনেক ব্লগ নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করবো।